একদিকে তিনি বলতেন তাহাজ্জুদের নামাজ পড়বে, অন্যদিকে দাড়িওয়ালা টুপিওয়ালাকে তারা শাপলায় গণহত্যা করেছে। আজকের এই জুলাই গ্রাফিতি দেখছেন, এটার মাধ্যমে প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা কতটা নিকৃষ্ট ফ্যাসিস্ট হায়না ছিল, তার প্রমাণ দেখিয়েছে আজকের এই জাগ্রত জুলাই। আমি সবার আগে তাদেরকে ধন্যবাদ জানাই। এই জায়গা থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যা দেখছেন তাতে শেখ হাসিনার অপকর্মের 10%ও তারা ফুটিয়ে তুলতে পারে নাই। তারা যা চেষ্টা করেছে, তার অপকর্ম শুরু হয়েছে পার্শ্ববর্তী একটা দেশের ইন্ধনে এবং সহযোগিতায়। সেই দেশটা হচ্ছে ভারত। ভারতের পরত রাজ্যে পরিণত করেছিল গত 16 বছর বাংলাদেশকে। তার বেডরুম থেকে শুরু করে রঙ্গমঞ্চ করতে করতে বাংলাদেশের মানুষদেরকে লগি বৈঠের হত্যা, শাহবাগের হত্যা, তারপরে 2013 সালের আলেম ওলামাদেরকে হত্যা, ফাঁসির কাস্টে ঝুলানো, সাইদি, নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরী, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, সব মিথ্যাচার। তারপরে শাপলার যে গণহত্যা, এই শাপলায় আলেমদেরকে আপনি হত্যা করেছে, পাশাপাশি দেখেন তাদের ওখানে তসবিহ লাগানো আছে। একদিকে তিনি বলতেন তাহাজ্জুদের নামাজ পড়বে, অন্যদিকে দাড়িওয়ালা টুপিওয়ালাকে তারা শাপলায় গণহত্যা করেছে। তারপরে আমাদের বিডিআর হত্যা, আমাদের সেনাবাহিনীর হত্যা, 57 জন সেনাপ্রধানকে তারা হত্যা করেছে। আজকে তারা জুলাই তারা চেষ্টা করেছে আয়নাগরের ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তারা চেষ্টা করেছে যে কিভাবে একজনকে রিমান্ডে নিয়ে গুম করে তারপরে সেখানে ইলেকট্রিক শক চেয়ারে বসিয়ে শেখ হাসিনা নির্যাতন করতেন। তো গত 16টি বছর যে জুলুম অত্যাচার হয়েছে, সেটা আজকের এই জাগ্রত জুলাই ফুটিয়ে তোলার চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন প্রজন্মকে জানিয়ে দিচ্ছে শেখ হাসিনা কতটা হায়না ছিল। অতএব আমাদের এই হায়না শেখ হাসিনার ব্যাপারে জাগ্রত থাকতে হবে। বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেসিবাদের সকল দোষর মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। হাসিনা ইস্যুতে, আওয়ামী লীগ ইস্যুতে সবাইকে এক থাকতে হবে। যদি সেটা না থাকি, আগামীর প্রজন্ম যদি শেখ হাসিনাকে ক্ষমা করে দেয়, তাহলে এই বাংলাদেশের জন্য আরেকটি নরক প্রতিষ্ঠিত হবে। সেই নরক আমরা আর চাই না। অতএব এই বাংলাদেশকে নরক মুক্ত রাখতে হলে এই জন্য আমি দেখেন আমার শিশুদেরকে নিয়ে এসেছি। এই যে দেখেন জিয়াউল হক আমার সন্তান, আর একজন নিয়ে আসছি মাহা। এদের শেখা দরকার আছে। আমরা কথা বলেছি 16 বছর পর্যন্ত জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করে দেশের বাইরে থেকে কার সম্পর্কে বলেছি, পরবর্তী প্রজন্ম এরাই। আপনারাও চেষ্টা করবেন আপনার পরিবারের তাদের কাছে বাচ্চাদেরকে, পরবর্তী প্রজন্মকে স্কুলে, কলেজে, বই, পুস্তকে, কবিতায়, ছন্দে, গানে, নাতে, সব জায়গায় আপনারা আস্তে আস্তে করে এই আওয়ামী লীগের সকল অত্যাচার শোনানোর চেষ্টা করবেন, জাতিকে জানানোর চেষ্টা করবেন। মনে রাখবেন, বাংলাদেশ জাতি হচ্ছে 3 মাস পরে পরে অনেক কিছু আমরা ভুলে যাই। যদি হাসিনার ইস্যু আমরা ভুলে যাই, তাহলে আগামী প্রজন্ম কিন্তু আবার এই হাসিনার দোসর দ্বারা আক্রান্ত হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।